হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সবাই জানি যে ডিয়ারনেস অ্যালায়েন্স এখন একটা টাগ অফ ওয়ারের মধ্যে পড়েছে। এমন একটা অবস্থায় পৌঁছেছে যে আমরা নিজেরাও জানি না যে এরপরে ঠিক হোয়াটস নেক্সট। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা একটা গল্প পড়েছিলাম, র্যাবিটস প্রেসক্রিপশন। সেখানে লেখা ছিল হোয়াটস নেক্সট, টেরার লুম লার্জ ইন দি সাইলেন্ট ফরেস্ট। সে কথাটা বলতে নিঃসন্দেহে আমাদের ইচ্ছা হলো যে টেরার লুম লার্জ ইন আওয়ার সাইলেন্ট ওয়েস্ট বেঙ্গল। সাইলেন্ট কেন বলছি না, শিক্ষক নিয়োগ হচ্ছে না, শিক্ষক রিটায়ার করে যাচ্ছেন, শিক্ষক ট্রান্সফার হয়ে গেছেন উচ্চশ্রীর মধ্য দিয়ে। একটা ভয়ঙ্কর অবস্থা চলছে। তো এরকম অবস্থায় এই নাটকে বললাম সাইলেন্ট ওয়েস্ট বেঙ্গল। এখন ডিয়ারনেস অ্যালায়েন্স প্রসঙ্গে বলি, যে কন্টেন্ট পিটিশন জমা দেওয়া হয়েছে, অনেকে ভাবছে যে কন্টেন্ট পিটিশন দিলে প্রিন্সিপাল সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির ম্যাক্সিমাম জেল হবে, জরিমানা হবে। তাতে ভাই রাজ্যের কি হয়ে গেল? তাতে রাজ্যের কি বর্তায়? প্রিন্সিপাল সেক্রেটারি যদি জেলে থাকে বা যদি ফিনান্স সেক্রেটারি জেল হয় বা জরিমানা হয়, তাতে রাজ্যের কি অবস্থা এসে যায়? তারা তো ডিএ থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। এটা অনেকে ভাবছেন। তাকে তো ডিএ দিতে হলো না, কারণ বিভিন্ন মারফত অনেকে বলছেন যে প্রিন্সিপাল সেক্রেটারিকে কিছুদিন জেলে রাখা হবে, ফিনান্স সেক্রেটারি কিছুদিন জেলে জেলে থাকবে। তার নিয়ম আছে যে তার স্প্যান আছে মিনিমাম 1 দিন থেকে 2 মাস, কিংবা তার আইনে যে ভাষা দেওয়া আছে পরিভাষা দেওয়া আছে। কিন্তু আমি আইনি ব্যাখ্যাটা দিই। ধরুন, কন্টেন্ট পিটিশন যখনই দাখিল যেহেতু হয়ে গেছে, যখন তার শুনানি হবে, এর আগেও জানি আমরা 16ই মে 2025, যেখানে ইন্টারিম ভার্ডিক্টে বলেছিল 25% ডিএ রিলিজ করুন, রাজ্য কিন্তু ডিএ রিলিজ করেনি। তারা কিন্তু 6 মাস সময় চেয়েছিল। তা মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অলরেডি তাদের যে পরিভাষা বলেছিল যে 6 মাস সময় দেন, সে টাইম কিন্তু পেরিয়ে গেছে। এবং রাজ্য নিজেই বলেছিল কি সুপ্রিম কোর্টের কাছে যে প্রয়োজনের টাকাটা আমরা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাই, কারণ যদি টাকাটা আমরা একবার রিলিজ করে দিই এবং তারপর যদি আমরা মামলা জিতি, তা সে টাকাটা আদায় করে আমাদের কাছে ইমপ্র্যাকটিক্যাল হয়ে পড়বে। তার মানে 2009 রোপাকে তুমি তুমি মান্যতা দিয়েছো, তার জন্যই তুমি ডিএ ডিউ মেটাবে বলে বলছো, এবং তুমি সেই পরিমাণ টাকা সুপ্রিম কোর্টে রাখতে চেয়েছো। যদি আমরা ধরে নিই যে 40,000-এর উপর, অর্থাৎ 40,000 কোটি টাকা আমরা একটা অ্যাসামশন করছি, যদি তার ফিগারটা অনেক বাড়বে, সেই হিসেবে প্রায় 10,400 কোটি টাকা, একটা অ্যাপ্রক্সিমেট প্লাস মাইনাস। তাহলে এই 10,400 কোটি টাকা স্টেট গভর্নমেন্ট তখন চেয়েছিল যে সুপ্রিম কোর্টের কাছে আমরা জমা রাখতে চাই। তার মানে টাকা তোমাদের আছে, 1 নম্বর। 2 নম্বর, তোমরা 2009 রোপাকে মান্যতা দিয়েছ। এখন 16ই মের পর এতগুলো দিন পেরিয়ে গেছে, 5ই ফেব্রুয়ারি 2026 নির্দেশিকা বেরিয়েছে, ফাইনাল ভার্ডিক্ট। তারপরে এখনও পর্যন্ত কোনো নেই। 6ই মার্চে, অর্থাৎ 5ই মার্চের মধ্যে টাকা মেটাতে হবে। তার কোনো কিছু প্রসেসিং আমরা জানতে পাচ্ছি না। হয়তো 5ই মার্চের মধ্যে আমাদের ডিএ, মানে 25% ডিএ হয়তো দেবে। তাহলে নিঃসন্দেহে ওয়েল অ্যান্ড গুড। নিঃসন্দেহে আমরা আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। কারণ কেন বললাম প্রভু? না, প্রভু এই কারণে বললাম যে 2022 সাল থেকে আমাদেরকে অনেক শিয়াল প্যাঁচ করেছে, অনেক ইন্টেন্সিভ হিয়ারিংয়ে গল্প শুনেছি। তার জন্যই আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে এই কথাটা বললাম। এখন প্রশ্ন হচ্ছে, যে কথাটা বারবার শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে, অনেকে বলছেন যে ভাই প্রিন্সিপাল সেক্রেটারি আর ফিনান্স সেক্রেটারিকে জেলে পুরে দিলে তারা জেলে থাকবে, কিছুদিন পর ওনারা জামিন পেয়ে যাবেন, ওনাদেরকে আবার একটা উচ্চ পদে আসীন করে দেবেন, ব্যাস আমাদের ডিএ পাওয়া হলো না। এটাই কি নিয়ম? না। কন্টেম্পট অফ কোর্ট যখন হবে, প্রথম দুজনের উপর ঝড় গিয়ে পড়বে, প্রিন্সিপাল সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি। এ পর্যন্ত ঠিক আছে। এবং কন্টেম্পট অফ কোর্টের আইনের পরিভাষায় বলাই আছে যে তার যেহেতু সুপ্রিম কোর্টের তার নির্দেশকে অমান্য করেছেন, তাই তার প্রাথমিক জেল এবং জরিমানা হবে কার? কোনো এমএলএর হবে না, কোনো মিনিস্টারের হবে না, কোনো মিনিস্টার ইন চার্জের হবে না, বা কোনো
স্টেট প্রেসিডেন্টের হবে না, বা কোনো সর্বভারতীয় প্রেসিডেন্টেরও হবে না, হবে যিনি গভর্নমেন্ট এমপ্লয়ি, যিনি আছেন ফিনান্স সেক্রেটারি এবং সর্বময় কর্তা প্রিন্সিপাল সেক্রেটারি। ধরুন কন্টেম্পট অফ কোর্টে হয়ে গেল, বিচারকগণ একেবারে মানে কী বলবো, আউট অফ অ্যাঙ্গার তিনারা জেল এবং জরিমানার রেকমেন্ডেশন করলেন এবং প্রিন্সিপাল সেক্রেটারি জেল হয়ে গেল, ফিনান্স সেক্রেটারি জেল হয়ে গেল। তাহলে ভাই আমাদের ডিএ কোথায়? ওনাদের জেল হলো, ওনারা কষ্ট পাবেন, পরে হয়তো তার ফেসিলিটি পাবেন বা কম্পেনসেশন পাবেন, হোয়াট এভার ইট মে বি। তাহলে আমাদের কি? এইবারে আসুন, ধরুন রামবাবু শ্যামবাবু ওনাদের জেল হয়ে গেছে, রামবাবু হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি, শ্যামবাবু ফিনান্স সেক্রেটারি। তাহলে এরপরে নিশ্চয়ই যদুবাবু এবং মধুবাবু আসবেন, কারণ পদটা তো খালি থাকবে না, পদটা তো আর শূন্য হয়ে থাকবে না। তাহলে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন রামবাবু, ফিনান্স সেক্রেটারি ছিলেন শ্যামবাবু। রামবাবু নেই, জেলে বসে আছেন, শ্যামবাবু নেই, জেলে বসে আছেন। তাহলে নিশ্চয়ই এবার যদুবাবু আসবেন, মধুবাবু আসবেন। তাহলে এইবার যদুবাবু এবং মধুবাবুর বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট করা, তার সম্পূর্ণ কিন্তু বর্তে যাবে, আইনে লেখা আছে। কারণ যে ওই পদে বসবে, ওরা তখন কিন্তু তাকে কিন্তু তিনি কাঁটার মুকুট নিয়ে পদে বসলেন, কারণ কন্টেম্পট অফ কোর্ট ওই দুজন পদের উপর আছে, ব্যক্তির উপর নেই। ওই দুটি যে পদ, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি, ওই দুটি পদের উপর আছে। তা ওই সঙ্গে সঙ্গে ওই পদের উপর বর্তে যাবে এবং পরবর্তীকালে ওনাদেরকে আবার ওই নির্দেশিকা কমপ্লাই করার জন্য আবার ফরমান জারি হবে, আবার অর্ডার হবে, আবার সময় দেওয়া হবে। তার মানে পালাবার পথ নেই, জম আছে পিছে। যতই তুমি নানা রকম লাফাও না কেন, তোমাকে ডিএ মেটাতে হবে। এবার যে হাই পাওয়ারের কমিটি করা হয়েছে আমরা সবাই জানি, যেখানে তার ইন্দু মালহোত্রা ম্যাডাম আছেন, বা তার এক্স জাস্টিস অফ ঝাড়খণ্ড তারলক সিং চৌহান স্যার আছেন, বা গৌতম ভাদুড়ি স্যার আছেন, বা সিএজির একজন সিনিয়র রিপ্রেজেন্টেটিভ আছেন। এই চারজন যেনাদের উপর 75% বকেয়া ডিএর ভার আছে, তারা নিশ্চয়ই ছেড়ে দেবেন না। তারা নিশ্চয়ই প্রপার অ্যানালাইসিস করবেন এবং তারা নিশ্চয়ই একটা যে 15ই এপ্রিলে যে ডকুমেন্ট জমা দেবেন বা 15ই মে যে ডকুমেন্ট জমা দেবেন, সেখান থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া যাবে না। তার মানে মোরাল অফ দি স্টোরি, এবার আমি সাম আপ করি, যদি প্রিন্সিপাল সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি জেল হয় কন্টেম্পট অফ কোর্টের জন্য, তারপরে ওই পদে যিনি বসবেন মধুবাবু যদুবাবু, তার উপরেও কিন্তু ওই কন্টেম্পট অফ কোর্ট বর্তাবে। তার মানে যিনিই বসুন না কেন, তাকে ডিএ মেটাতেই হবে। ডিএ না মিটিয়ে হয়তো কিছুদিন শিয়াল প্যাঁচ করতে পারে, কিছুদিন এপাং ওপাং করতে পারে, কিন্তু এপাং করুন ওপাং করুন, ঝপাং অবশ্যই হবে এবং ডিএ মেটাতেই হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।